এবং এই সিনেমা যারা মিউজিক ডিরেকশনে আছেন সেটা হচ্ছে সৌরেন্দ্র এবং সৌম্যজিৎ। এবং তোমাদের এর সাথে যাদের নামগুলো কি ইম্পর্টেন্ট আমার লাগলো পার্টিকুলার এই গানগুলোর জন্য, আমি তোমাদের তাদের নামগুলো একটু বলে দিই। সেটা হচ্ছে যে সারঙ্গিটা বেজেছে সেটা হচ্ছে আল্লাহ রাখা কালভানন্ত। আচ্ছা, পারসিউশনে আছে জয় নন্দী, ফ্লুইটে আছে বুবাই নন্দী, এবং সরদে আছে স্বর্ণেন্দু মণ্ডল, সিতারে আছে কল্যাণ মজুমদার, ভায়োলিনে আছে সন্দীপন গাঙ্গুলি, আর বাসে আছে হিমাদ্রি শীল। আমি এই জন্যই নামগুলো বললাম, মানে এরা অসাধারণ কাজ করেছে, অসাধারণ। মানে একটা গান পুরো মনে হচ্ছে যেন, প্রথমে তো বলি পিকচারাইজেশন একটা ইয়েলি স্টোন রয়েছে মানে গোটাটা স্ক্রিনটা জুড়ে, এবং ওখানে মীর বসে আছে। এবং তারপরে এন্ট্রি হলো প্রথমে যে মানে এইসব গানগুলো রাগ প্রধান গানগুলো, যেটা সুরখিয়াগুলো যেগুলো ওরা তুলছিল, মানে এত অসাধারণ আমার লাগলো। এই জন্য এদের বললাম, কেন এত সুন্দর মিউজিকটা, এত কানে ভালো লাগে, ভীষণ সুন্দর মিউজিক দিয়েছে। এবং তারপর যখন রুক্মিণীর এন্ট্রি হলো তখন একটা অসাধারণ হোয়াইটিস ঘাগরা পরেছে, একটা রেড কালারের যেটাকে বলা হয় ব্লাউজ আর কি। তো সেটা নিয়ে এন্ট্রি হলো। তারপর তার যে হালকা চালে যে নাচটা, অনেকটা তো আমার সেই রেখার কথা মনে পড়ে যাচ্ছিল। রেখা, এইসব গানের জন্য আমাদের চোখে সবসময় রেখা কি ভাসে, উমরাও জানে। রেখা তো যথেষ্ট মানে যথেষ্ট গানটার সঙ্গে যদি জাস্টিস করে থাকে, যথেষ্ট জাস্টিস করেছে। এবং ওভারঅল যে পিকচারাইজেশনটা অসম্ভব সুন্দর, যে কোরিওগ্রাফারের যে করেছে, এটা হালকা কোরিওগ্রাফার আছে, মানে বেশি হেভি তো এইসব গানে জমকালো নাচ হয় না, হালকা একটা নাচ হয়েছে। এবং অসাধারণ শ্রেয়া ঘোষালের গানটা যে কি সুন্দর লেগেছে, গান মানে খুব 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 ভালো লেগেছে। যেমন গানের লিরিক্স ভালো, তেমন গানের সুর ভালো, তো সব কটাই ভালো। এবং এই যে মিউজিক যারা বাজিয়েছে, এত আমার ভালো লেগেছে, আমি ওই জন্য নামগুলো আলাদা করে করলাম। এবং যদি আমি বলি রুক্মিণীর এটা ওয়ান অফ দ্য বেস্ট সিনেমা হতে চলেছে। এত পরিণত লাগছে, এত সুন্দর লাগছে। কিছুদিন আগে টেক্কাতে একটা পুরো অন্যরকম আমরা রোলে দেখলাম, আবার আমরা রুক্মিণীকে একটা অন্যরকম রোলে দেখছি। এবং এই রোলে কতটা পরিণত হয়েছে, কতটা মার্জিত হয়ে একটা নাচছে। এবং লাস্টে দেখালো যে যাকে কানা বলছে, সেই কানাকে লাস্টে আমরা দেখলাম সেসব আগুনে পুড়িয়ে দিচ্ছে। এবং গোটা গানটা জুড়ে শুধু এখানে রুক্মিণী, তার পেছনে কিছু ডান্সার আছে, তারাও যথাযথ করেছে। এবং পিকচারাইজেশনটা এত সুন্দর হয়েছে, পুরো মনে হচ্ছে কোনো বলিউডের কোনো একটা সিনেমা দেখছি। তো বলিউড টলিউড আলাদা করে বলার কিছু নেই, মানে যে পিকচারাইজেশন পারফেক্ট একটা যে তৈরি করেছে, একটা যে অরা তৈরি করেছে, একটা বাইজি বাড়ি যেটা হয়, যেখানে গান শুনতে আসে রাজা মহারাজ, মানে নবাবরা আসে, এবং সেখানে যে একটা গান প্রেজেন্টেশন হয়, ওখানে কেউ ওখানে লাইভেই আর কি সবাই বাজায় গান, মিউজিক ওখানে লাইভে হয়, লাইভই গান হয়। তো প্রত্যেকটা সুন্দর করে পিকচারাইজেশন করা হয়েছে, এবং শান্ত একটা গানটা কানে তোমাদের দীর্ঘদিন মনে থাকবে এই একটা গান। এবং খুব 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 ভালো হয়েছে গানটা কিন্তু অনেকদিন মানুষের মনে রাখবে। অবশ্যই আমি এটা দেখার পর আরো 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 সিনেমাটা আবার কেমন হয় দেখার জন্য বসে আছি। রুক্মিণীর অভিনয় থাকবে এখানে, মানে রামকৃষ্ণকে আমরা দেখে নিয়েছি। তো আশা করছি সিনেমাটা যথেষ্ট ভালো হবে। এবং সিনেমার যে গানটা আমরা যেটা দেখলাম, গানটার জন্য আরো ভালো লাগছে, যে সিনেমাটা অবশ্যই দারুণ হবে। তো তোমাদের কেমন লেগেছে গানটা অবশ্যই কমেন্ট করে জানাবে। নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। এখন টাটা।